হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। অ্যাজ ইউজুয়াল আমরা ভালো আছি আর আমরা রেডিও হয়ে গেছি। কোথায় যাব আদি? পাহাড়ে। পাহাড়ে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। এখন 5টা বাজে, 5:55 বন্দে ভারতটা আমরা ধরবো। তো আমরা বেরিয়ে পড়ি। আদিও রেডি। আদি লক্ষ্মী বাচ্চার মতো ঘুম থেকে উঠে কাঁদেনি, ও রেডি হয়ে গেছে। আমরা এবার বেরিয়ে পড়বো, চলো। বিয়ের 5 বছর কমপ্লিট হওয়ায় আমরা 5th অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পাহাড়ে চলে যাই। আর পাহাড়ে যাওয়ার জন্য আমরা বন্দে ভারত ধরি। বন্দে ভারতে উঠে আমি তো সুপার এক্সাইটেড এই ট্রিপটার জন্য। বন্দে ভারতে আমি ফার্স্ট টাইম চাপলাম আর ট্রেনে উঠে দেখি সবার প্রথমে সবার হাতে একটা করে গোলাপ দিচ্ছে। আমাদের জার্নি শুরু হয়ে গেল। এই ট্রেনের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, টেবিলে একটা করে খাবার শেষ হতে না হতে নেক্সট খাবার টেবিলে হাজির হয়ে যাচ্ছে। অনেক ভোরবেলায় ঘুম থেকে ওঠায় আদি একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছে। ওইটা কি? ট্রেন? ও, আমরা কোথায় যাচ্ছি? ঘুরতে? আচ্ছা। লাঞ্চ আসার আগে আমাদের টেবিলে প্রি লাঞ্চ এসে গেছে। লাঞ্চে ভাত, রুটি, ডাল, চিকেন কষা, সবজি, মিষ্টি দই সবই ছিল। আর শেষে কিন্তু আইসক্রিমও ছিল, কিন্তু এত ঠান্ডায় আমি আর আইসক্রিম খাইনি। লাঞ্চ কমপ্লিট করে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। আর ট্রেন ঠিক যথারীতি টাইমের আগেই আমাদের এনজিপি নামিয়ে দিয়েছে। গাড়ি আগে থেকে বুক থাকায় যথারীতি টাইম মতো গাড়ি আমাদের পিক আপ করে গ্যাংটক যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর রাস্তায় যেতে যেতে আদি আমার কোলে ঘুমিয়ে পড়েছে আবার। টানা 4.5 ঘন্টা জার্নির পর ফাইনালি আমরা আমাদের রিসর্টে এসে পৌঁছাই। রুমে যাওয়ার আগে রিসর্টের ফর্মালিটি কমপ্লিট করে আমরা ফাইনালি আমাদের রুমে এলাম। আর আমরা এখন কদিনের জন্য থাকবো 509-তে। তোমাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে দিই। রুম থেকে ভিউ এই জাস্ট আমরা গ্যাংটকের হোটেলে এলাম। আজকের দিনটা খুব লম্বা আর হেট্রিক ছিল, কারণ হচ্ছে ভোরবেলা থেকে উঠে আমরা বন্দে ভারতে করে এনজিপি এলাম, দেন 4.5 ঘন্টা জার্নি করে গ্যাংটকের হোটেলে এসে পৌঁছালাম। আদিও একটু টায়ার্ড ছিল, তবে ও একটু টাইম মতো ঘুমিয়ে নিয়েছিল বলে ও একটুখানি ঠিক ছিল। আমাদের ঘুমটাও এবার দরকার। আর ফাইনালি হোটেলে চলে এসেছি। এবার একটুখানি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে যদি দেখি এমজি মার্গের দিকে যাওয়া যায় তো একটুখানি যাব, আর না হলে আজকে রেস্ট নেব। দেখা যাক কি হয়। 2021-এ যখন আমরা নর্থ সিকিম গ্যাংটক এসেছিলাম তখন এই হোটেলটায় ছিলাম, আর এখন এই রাস্তা দিয়ে গিয়ে হোটেলটায় আছি। সেই একই রাস্তা দিয়ে হাঁটছি। ঋতিকা আর প্রিয়াকে খুব মিস করছি আমি। 3 বছর আগেই আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রোজ সকাল সন্ধ্যায় আমরা এমজি মার্কে খেতে যেতাম। তো খুব মিস করছি ওদেরকে। আর এটাও ভাবিনি 3 বছর পর আদিকে নিয়ে আবার সেই রাস্তা দিয়ে হাঁটবো বলে। আমার তো মানে এক্সাইটমেন্টটাই আলাদা লেভেলে।
3 বছর আগে এই প্যান্টালুন্সের ওপরের বিল্ডিংটা হচ্ছিল, এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। এমজি মার্টটা একটু এক্সপ্লোর করে আমরা আমাদের পুরনো ঠিকানায় খেতে ঢুকলাম। বছর আগেও যখন আমরা গ্যাংটকে আসি ঘুরতে, তখন সন্ধ্যায় আমরা এই রেস্টুরেন্টটাতেই খেতে এসেছিলাম। 3 বছর পরও আজকে যখন এখানে এলাম গ্যাংটকে ঘুরতে, আমরা এই রেস্টুরেন্টটাতেই খেতে এসেছি। মানে আমি খুব এক্সাইটেড। আর হচ্ছে যে কি, আমি প্রিয়া, ঋত্বিকা, মিমোদা, কৌশিকদাকে খুব মিস করছি। সবাই থাকলে আরও ভরপুর মজা হতো, আরও পুরনো ছবি রিক্রিয়েট হতো, কিন্তু কিছু করার নেই, ওরা নেই। আমরা এটা অ্যানিভার্সারি ট্রিপে এসেছি, কিন্তু আমি ওদেরকে খুব মিস করছি। আর তবে কি, পুরনো জায়গায় যেটা আমি একবার দেখে গেছি সেই জায়গায় আদিকে নিয়ে আবার এসেছি, তো আমি খুব খুশি। 3 বছর আগেও আমরা চিকেন ললিপপ অর্ডার করেছিলাম স্ন্যাক্সে, আজকেও সেম করেছি। মানে আমি ওদেরকে বিশাল বিশাল মিস করছি। আমাদের ছোট্ট আদি আমাদেরকে কোম্পানি দিচ্ছে। স্ন্যাক্স খাওয়া শেষ করে আমরা ডিনার করা শুরু করি। আমাদের দেখা দেখি আদিও নিজে হাতে একা ডিনার করছে। আজকের মতো ডিনার ডান, এবার রুমে যাই। জানুয়ারির মিডিলে আমরা গ্যাংটক এসেছি 25 সালের। এখন পুরো এমজি মার্গ পুরো ফাঁকা, 9:30 বাজে। আর আগের বারে যখন পুজোর টাইমে এসেছিলাম তখন পুরো 9:30 কেন, তখন 10:30টাতেও পুরো জমজমাট ছিল এখানটা। আর এখানে একটা নতুন মল হচ্ছে, যেটা 3 বছর আগে ছিল না। পুরো ফাঁকা হয়ে গেছে। এবার আমরা আমাদের রিসর্টের দিকে যাওয়ার জন্য এগিয়ে পড়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা আদি, টাটা। আদি এখন নতুন নতুন জিনিস এক্সপ্লোর করে খুব খুশি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। আর সবাইকে এখানের ভিউটা জাস্ট দেখাচ্ছি। ঘুম থেকে উঠে সকালবেলার এই ভিউটা দেখে পুরো আজকের দিনটা, মানে আজকে আমাদের অ্যানিভার্সারি, তো দিনটা খুব সুন্দর শুরু হলো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত ক্লিয়ার স্কাই আছে একটু একটু, তো কাঞ্চনজঙ্ঘাটা বেশ ভালোই দেখা যাচ্ছে। তোমাদেরকেও দেখাই। এই যে কাঞ্চনজঙ্ঘা, এই রুমটা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা জাস্ট অসাম। রনি কি দেখছো? এটা হচ্ছে আমার অ্যানিভার্সারির লুক। ড্রেসটা রেড ড্রেস পরেছি। আর সুমনও রেডি, সুমনকেও দেখাচ্ছি। আদিও রেডি, আদিকেও খুব কিউট লাগছে। এই যে সুমনও রেডি, আদিও রেডি। ঘরটা একটু মেস হয়ে আছে, তো সেটা নিয়ে একটুখানি তোমরা কেউ জাজমেন্ট করবে না, ঘুরতে এলে হয়। মিস্টার অ্যান্ড মিসেস বাঙাল, 5 ইয়ার্স। দশটা বাজে এখন। আমরা ব্রেকফাস্টে যাচ্ছি। এখানে রাস্তাটা কতটা খাড়াই কালকে তোমরা বুঝতে পারোনি, আমি আজকে দেখাচ্ছি। পুরো নিচে এখানটা উঠতেই মানে আমার জীবন শেষ হয়ে যায়, কারণ আমি ওয়ার্কআউট করি না। তো এখানটা ওঠাটাই আমার পক্ষে ডিফিকাল্ট, নামাটা তো ইজি সরি, মানে হাঁপাচ্ছি পুরো, বুঝতেই পারছো। সুমনকে তো বলছি যে ব্রেকফাস্টে করার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি, ফেরার সময় খাবার হজম হয়ে যাবে পুরো।
এমজি মার্গের সামনের দিকেই দা কফি শপ আছে, আজকে আমরা এখানেই ব্রেকফাস্ট করতে এসেছি। আমি বরাবরই ব্যালকনিতে বসতে ভালোবাসি, আর ব্যালকনিতে বসে রাস্তা দেখতে আমার খুবই ভালো লাগে। আমাদের অ্যানিভার্সারির শুরুটা বেশ ভালোই হলো। আদি আর আমি দুজনে মিলে কেক খাচ্ছি। অ্যানিভার্সারি স্পেশাল ব্রেকফাস্টে আমরা চিকেন স্যালাড অ্যান্ড ইংলিশ ব্রেকফাস্ট খাই। আমরা খাবারগুলো সত্যি খুব ইয়াম্মি খেতে ছিল। সুমন তো নিজের খাবার খাচ্ছিল, তার সাথে আদিও সুমনকে খাইয়ে দিল, সুমনও আদিকে খাইয়ে দিল একটু। আজকের মতো ব্রেকফাস্ট ডান। এবার এমজি মার্গে একটু ঘোরাঘুরি করে ফটো তুলে রিসর্টে চলে যাব। আজকে অ্যানিভার্সারি থাকায় আমরা সেরকম কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান করিনি, তাই হাতে সময় থাকায় আমরা এমজি মার্গটা একটু এক্সপ্লোর করছি। দিচ্ছি বনি তো ওটা, ওটা বনির হাতে একটুখানি একটা জিনিস আছে, তোমাকে নিতে হবে না, ওটা বনির। যাও, এই তো আমি আছি, এই তো আমি আছি, যাও আদর করো বনিকে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আদি ছোট থেকেই সুমনকে খুব কপি করে। সুমন যেহেতু আমার হাতে ফুলের বুকেটা দিল, তাই আদিও আবার আমাকে দেবে ফুলের বুকেটা। সারপ্রাইজ গিফট পেতে কার না ভালো লাগে, তাও আবার অ্যানিভার্সারিতে। এই বুকেটা পেয়ে আমি তো খুব খুশি। অ্যানিভার্সারির দিন এই বুকেটা পেয়ে সত্যি খুব ভালো লাগছে। আমাদের দুজনের 5 বছর হয়ে গেল, এটা আমাদের 5th অ্যানিভার্সারিতেই গ্যাংটকে আসা। আমি তো খুব খুশি। আর এটা হঠাৎ করেই আমাকে দিল, আমি জানতামও না। ও ফুলের দোকান খুঁজছিল, আর তারপর আমাকে এক জায়গায় বসতে বলে, আমি জানি হয়তো কিছু কেনাকাটি বা কিছু করতে গেছে, কিন্তু দেখি 10 মিনিট পরে এই বুকেটা নিয়ে এলো। আমি তো খুব খুশি। হ্যাঁ হ্যাঁ, গাড়ি যাবে। একবার আমার দিকে তাকা। আচ্ছা আদি, এই পোস্টটা মায়ের থেকে শিখেছো মনে হয়, পাটা এগিয়ে ছবি তোলা। চলো। আদি এখন যখনই ছবি তোলে একটা পা বাড়িয়ে ছবি তোলে। ও আমাকে অবজার্ভ করে এই পোস্টটা শিখেছে। ছোট্ট কিউটি পাই। এখন 2টো বাজে, আমরা রিসোর্টেই লাঞ্চ করতে চলে এসেছি। আর ভিউটা দেখো তোমরা, এখানে বোঝা যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। আর খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবারটা এলেই লাঞ্চ করতে শুরু করে দেবো। আদিকেও খাওয়াবো। আর আদি এখানে দুষ্টুমি করছে চামচ নিয়ে। আদি খাওয়ার জন্য পুরো রেডি। আর ভিউটা দেখো তোমরা। আজকে লাঞ্চের মেনুটা আমরা খুব সিম্পলি রেখেছি। টেবিলের লাঞ্চ এসে যাওয়ায় আমি আদিকে খাওয়াতে শুরু করি, তার সাথে আমিও খেতে শুরু করে দিই। 5th অ্যানিভার্সারির লাঞ্চটা বেশ ভালোই হলো। এবার রুমে গিয়ে রেস্ট নেবো, আবার সন্ধ্যায় আমরা এমজি মার্গে ঘুরতে বেরোবো একটু। লিফটে করে 5th ফ্লোরে উঠে আদি আমাদের রাস্তা দেখিয়ে রুমে নিয়ে যাচ্ছে। চলো সোজা, চলো চলো সোজা সোজা সোজা, চলো রুমে যাই, চলো। এই রুমটা খুবই ভালো। এখন 4টে বাজে, ভালো রোদ্দুর পড়েছে এখানে।
রুমে বসে বসে সূর্য অস্ত যাচ্ছে দেখছি, আর এদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। সূর্য অস্ত যাওয়ার আলোটা কাঞ্চনজঙ্ঘার ওপর পড়ায় খুব সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘার পিকটা। বিকেলে আমরা রেস্ট নিয়ে সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার টেস্ট করার জন্য। এমজি মার্গে ঘুরতে ঘুরতে আমরা দ্য শাফেল মোমোর প্ল্যাকার্ড দেখতে পাই, সেটা দেখে আমরা সেখানে গিয়ে মোমো অর্ডার দিই। খেতে আদি এটা ভালো খেতে। ওটা ঝাল তো? আচ্ছা 1 মিনিট। ফাইনালি আমাদের টেবিলে মোমো এলো। এই মোমো টেস্ট কিন্তু সত্যি খুব দুর্দান্ত। এরকম মোমো আমি কখনো হাওড়ায় খাইনি। কেমন খেতে? আচ্ছা, এই ট্রিপে এসে প্রথমবার আদি আমাদের সাথে সব রকম খাবার ট্রাই করছে। মোমো খেয়ে এমজি মার্গ এক্সপ্লোর করতে করতে দেখি রাত 9টা বেজে গেছে, তাই সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে। মোমো খেয়ে একটু এমজি মার্গে ঘোরাঘুরি করে আমরা এখন ডিনার করতে এসেছি। ডিনার হয়ে গেলে আমরা রিসোর্টে ফিরে যাব, কারণ কালকে আবার আমাদের গ্যাংটক সাইট সিন আছে। আজকের 5th অ্যানিভার্সারিটা বেশ ভালোই কাটলো, রিল্যাক্সিং ছিল একটু, সেই জন্য আজকে কোনো ঘোরার প্ল্যান হয়নি। জাস্ট নর্মাল ঘুম থেকে উঠে দেখতেই পেলে কি কি করেছি, একটু এমজি মার্গে ঘোরাঘুরি, রিসোর্টে থাকা, প্লাস তারপর ফটোশ্যুট করে তারপর এসেছি। এখন অবধি তো সবই ভালো কাটছে, এবার ডিনার এসে গেলে ডিনার করে নেবো। ডিনার ডান। আজকে এখানে খুব ঠান্ডা লাগছে, কেন জানি না, কালকে অতটা ঠান্ডা ছিল না, আজকে ঠান্ডা লাগছে। 9:30 10টা বাজে। তো এবার হোটেলে যাওয়া যাক। এমজি মার্গটাও পুরো মানে অলমোস্ট ফাঁকা হয়ে গেছে, তো এবার তাড়াতাড়ি করে হোটেলে যাই। রাতের অন্ধকারে পাহাড় থেকে এই চাঁদ তারা দেখতে আমার খুবই ভালো লাগে। এই অ্যানিভার্সারিটা সত্যি খুব ভালো কাটলো। গুড নাইট এভরিওয়ান।